হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নাসিরা শিল্পীঘর। তো দেখুন, আজকে আমি এরকম একটা বোতল নিয়ে এই আর্ট করেছি। তো এই বোতলটা আপনাদের কেমন লাগছে আপনারা বলবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন, যারা হাত না নোংরা করে এরকম করতে চান বোতল আর্ট, তাদের জন্য এটা খুব ইজি প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এইগুলো স্টিকার, এগুলো চিটিয়ে দিলেই হবে। তো প্রথমে একটা সসের বোতল যেটা হয় খালি, সেটা নিয়েছি। নিয়ে এর ভিতরে ফেব্রিক কালার আমি প্রথমে অনেকটা দিয়ে দিচ্ছি। ভিতর থেকে এটাকে রং করব, বাইরে থেকে করব না। আর ভিতর থেকে রং করলে এটা খুব গ্লসিটা, যে কাঁচের গ্লসিটা থাকে, তো খুব ভালো লাগে। এরকমভাবে দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভিতরটাকে পুরো কালার করে দেবো। পুরোটাকে এরকম করে দেখতে থাকবো কোনখানে কি হয়েছে। দিয়ে বাকি যে কালারটা, এটার উপরে কিছুক্ষণ উপর করে রাখলে বেরিয়ে চলে আসবে যে এক্সট্রা কালারটা আছে। তো দেখুন হয়ে গেছে। এবার এই যে স্টিকারগুলো, এতে গোল, চৌকো, তারপরে এমনি লম্বা, সব ধরনেরই অনেক ধরনের আছে। তো আমি সবগুলোকে নিয়ে যেমন মনে হচ্ছে সেরকমভাবে এটা আমি ডিজাইন করছি। তো এটা যে যেমন, যার যেমন ইচ্ছে হবে করতে পারেন। তো আমার কাছে যেরকম মনে হচ্ছে আমার মনে, সেরকমভাবে আমি এটা করে নিচ্ছি। আর এই স্টিকগুলো কিন্তু উঠবে না তাড়াতাড়ি, কারণ আমি যখনই যেখানে লেগে যাচ্ছে আর তুলতে পারছি না এটাকে সহজে। তো আপনারা দেখুন, যারা হাত নোংরা না করে, কাঁচের করে না করে, এটা খুব সহজে হয়ে যাচ্ছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আরও নতুন কিছু যদি দেখতে চান তো সেটাও বলবেন। দেখুন, ছোট থেকে বড় বড় করে করে নিচ্ছি। তারপর মাঝখান থেকে এরকম লম্বা যেগুলো আছে একটু বরফি টাইপের, এগুলোকে প্রথমে এরকম লম্বাভাবে লাগিয়ে নিচ্ছি। নিয়ে এরকমভাবে সাইডে লাগাচ্ছি। তাহলে এরকম করে করলে কি, এটা বেশ সুন্দরভাবে ডিজাইনটা হয়ে যাচ্ছে। দেখুন, এরকমভাবে প্রথমে লম্বাটাকে লাগিয়েছি, তারপরে সাইডে, তারপরে এই যে বরফি টাইপেরগুলো চৌকো, এগুলো চৌকো, আমি এটাকে বরফির মতো করে লাগাচ্ছি। আর সাইডে করলে এটা চৌকো হয়ে যাবে। তো এরকমভাবে লাগিয়ে দিলাম। তারপরে এই চৌকোটাকেই নিয়ে আবার নিচেও এরকমভাবে ডিজাইন করছি। এটা দেখুন, প্রথমে বরফিটা লাগিয়ে নিচ্ছি। তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি কেমন করে করছি। আর এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম স্টিকারটা। তো আপনারা যদি নিতে চান তো অ্যামাজনে সার্চ করবেন, পেয়ে যাবেন। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই আমার ভিডিওটা ভালো লাগছে। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। যদি ভালো লাগে, আরও বেশি ভালো লাগে, তো শেয়ার করে দেবেন। দেখুন, এর মাঝখানে মাঝখানে আমি রাউন্ডটা বসিয়ে দিচ্ছি। দেখুন, এই যে ঘরে বসে আমরা যাদের এইসব হাতের কাজ করার খুব নেশা, তারা এরকমভাবে আমরা করতে পারি। এতে কি, ঘর সাজানো হলো। কিছুদিন পর যদি আপনার এই ডিজাইনটা ভালো না লাগে, তো আপনি এটা ফেলে দিতেও পারেন, দিয়ে অন্য কিছু বানাতে পারেন। কারণ বারবার তো নতুন কেনা আমাদের পক্ষে সম্ভব নয়। তো এরকম পুরানো জিনিস দিয়ে করে নিচ্ছি। তো দেখুন, একটা সরু এরকম লম্বা ছিল, এটাকে দিয়ে এরকম ফুলের মতো করে শেপ দেওয়ার চেষ্টা করছি। একটা ছেড়ে ছেড়ে করছি, তাহলে এটা ভালো করে ফুলটা ছড়িয়ে হবে। আমি এরকম করছি, কেউ যদি এটা নিয়ে অন্যরকমভাবে করেন সেটাও করতে পারেন। যার যেমন ক্রিয়েটিভিটি মনের ভিতরে যেমনভাবে আসবে সে সেরকমভাবে করবে। তো দেখুন, এরকমভাবে পুরো লাইনটা আমি করে নিচ্ছি। যদি এখনও পর্যন্ত ভিডিওটা কেউ দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন কিছু দেখতে চাইলে সেটাও বলবেন, আমি সেটাও আপনাদেরকে করে দেখাবো। দেখুন, আবার সেই যে বরফি টাইপেরটা ছিল, এই চৌকো টাইপের এরকম একটা ডিজাইনের মতো ক্রিয়েট করছি, বক্স বক্স টাইপ করে, একটা ব্লু একটা হোয়াইট এরকম। খুব খুব কম খরচে আমার এটা রেডি হয়ে যাচ্ছে। তো দেখুন, এই জিনিসটা দেখতে সামনে থেকে এত সুন্দর লাগছে দেখতে, যে মানে না দেখলে বোঝা যাবে না। আপনারা ভিডিওতে কতটা সুন্দর বুঝতে পারছেন আমি জানি না। তো দেখুন, এরকমভাবে আমার যেখানে যেটা মনে হচ্ছে সেটা করে দিয়েছি। আর ভিতর থেকে কালার দিয়ে দিয়েছি, তো আরও সুন্দর লাগছে। তো দেখা হবে পরের ভিডিওতে।